আইলানে ভরে ভরে আকা আইলানে ভরে ভোর। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের অবলা সরলা সিংহের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের পরিচিত হয়ে গেছি, নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু গত বছর আমি এসেছিলাম আপনার এখানে, বক্তব্য কি রেখেছিলাম সেটা আমার মনে আছে। কালেকশন সম্বন্ধে অল্প সময় পেয়েছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো কালেকশনের উপরে কিছু আলোচনা করেছিলাম। জি, মানুষকে কোনই ভাষা মানুষকে জানা দরকার। উনি এখন ইংরেজিতে বললেন, কোনটা হয়তো আমরা একটু লেখাপড়া বয়স, কোনটা পারলাম, কোনটা পারলাম না। আর যারা মোটেই পড়ালেখা করেনি, ওরা তো কইছে যে ভैंस के आगे बीन बजाए भैंस बैठे पढ़ुराए, ভুঁইসের আগে বাঁশি বাজায় ভুঁইসের জাওর কাটে। এর মানে হলো কি, ভুঁইসের আগে বাঁশি বাজায় ভুঁইসের জাওর কাটে। কিন্তু উনি ভালো কথা বলেছেন মাদ্রাসার খাতিরে, আর উনি মাদ্রাসাকে কিছু হেল্প করতে চেয়েছেন। হ্যাঁ, ওটা বাংলাতে ট্রান্সলেশন করছেন এখন, ওটা তাহলে আপনারা সবাই বুঝে যাবেন উনি কি বলেছেন। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছেন একজন সিবিআই অফিসার। ইনি বিলং করে চেন্নাই থেকে। তো ওনার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। উনি শুধু জাস্ট ওদের যেটা ভাষা তামিল এবং ইংলিশ বলে, উনি এটা বলতে চাইলেন যে আমাদের এই ভিলেজে উনি এসেছিলেন একবার। তো উনি বলেছেন এই জায়গাটা কিন্তু প্রচণ্ড গরিব পুর। আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, এখানে বাইরে 200 ছেলে পড়াশোনা করে এবং আমাদের গ্রামের 400 ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। তারা কিন্তু খুব নিরীহ এবং অসহায়। আমি সেটা দেখেছি বা আমার মুখ থেকে সেটা শুনেছি, তো আমাদের কমিটির মুখ থেকে শুনেছি। আমি ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য কিছু ডোনেট করব। সেটা কিন্তু কত করবেন তার জন্য বলে আমার একটা ফটোগ্রাফি লাগবে। আপনাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে একটা ছবি পাঠাতে হবে। উনি মাদ্রাসার জন্য যেটা ডোনেট করবে, আমি ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে জানাবো। জি, উনি তখন বইটা ক্লিয়ার বলেননি কত করবেন, কিন্তু এটা বলতে পেরেছি যে উনি কিছু ডোনেট করতে চেয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার একটা ছবি চেয়েছেন, দেখার পরে উনি ডোনেট করবেন। যা হোক, ওটা পরের বিষয়। আর একটু চাপতে কি পারবেন? আপনাদের জায়গা দিকে কি আর ফাঁকা টাকা আছে? আলহামদুলিল্লাহ, বিশেষ লোক দাঁড়িয়ে গেছে। ফের আবার এইদিকে জায়গা আছে, ভাই চলে আসছেন, একটু সাইডে দিয়ে চলে আসছেন। যা হোক, আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের হট্টগোল করিয়েন না, একবারে যেভাবে মনোরম পরিবেশ বানিয়েছিলেন আর শুনছিলেন সেইভাবে শুনুন। আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে